এমন সুন্দর সুন্দর গল্প পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আধার রুমে বসে কাজ করছিল, এমন সময় নিজের ফোনটা বেজে ওঠে। হাতে নিয়ে দেখে আলোর উপর নজর রাখতে বলার গার্ডের কল। আধার তাড়াতাড়ি রিসিভ করতেই ওর চক্ষু চড়ক গাছ, পুরো শরীরে একটা শিহরণ বয়ে গেছে, গলা পর্যন্ত শুকিয়ে আসছে। আলো গাছতলায় দাঁড়িয়ে পানি খাচ্ছে, কিছু পানি ওর শরীরেও পড়ছে। আধার এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। বিদেশে গিয়ে পুরো চির ফিগার করে ফেলেছে। আধার চোখ বন্ধ করে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছে। কি মনে হতেই ফট করে গার্ডটাকে প্রশ্ন করে, রাস্তায় মানুষ নেই তো? নো স্যার। ওকে, যতক্ষণ না বাড়ি পৌঁছাবো ততক্ষণ ভিডিও অন রাখবে আর ওকে ফলো করো। কেউ যেন ওর দিকে চোখ তুলেও না তাকায়, তাহলে আমি দেখবো স্যার। আলো কিছুক্ষণের মধ্যে বাড়ি চলে যায়। আলো বাড়ির মধ্যে ঢুকতেই আধার কল কেটে দেয়, জোরে একটা নিঃশ্বাস ছাড়ে। এতক্ষণ দম আটকে আসছিল ওর। উফ, মেয়েটা কি আগে কম ছিল, আবার বিদেশে গিয়ে জিরো ফিগার করে এনেছে। এবার তো তোমাকে আর একা ছাড়া যাবে না, তোমার পেছনে বডি গার্ড ফিট করতে হবে দেখছি। আধার কথাটা বলে বাঁকা হাসি দেয়। পরের দিন আলোর সকালের ব্রেকফাস্ট করে ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। মনে এক অদ্ভুত শান্তি লাগছে আলোর। দুপুর নাগাদ আলোরা সবাই ঢাকায় চলে আসে। আলো বাসার সামনে এসে এক ধ্যানে বাসার দিকে তাকিয়ে থাকে। সবাই বাসায় এসে যে যার রুমে চলে যায়। ওদের পুরনো কাজের লোককে বলে বাড়ি পরিষ্কার করে আর রান্না করে রাখতে বলে। সবাই ফ্রেশ হয়ে এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। বিকালে সবাই বসে চা খাচ্ছে। আলো রেডি হয়ে এসে, আমি একটু বাইরে যাচ্ছি, আয়শুকেও নিয়ে গেলাম। সাবধানে, আয়েশার খেয়াল রাখিস। ওরে মাদার বাংলা। আলো আয়েশাকে কোলে করে নিয়ে চলে যায়। আরে মায়াপুরি, আর কতক্ষণ ওয়েট করাবে? আগুন দরজার বাইরে দাঁড়িয়ে চিৎকার করে বলে, আর 3 মিনিট। উফ, 3 মিনিট করে 3 ঘন্টা লাগিয়ে দিলে। এতক্ষণে বিয়ে করে ফুলসজ্জাও করে নিতাম। রাত্রি দরজা খুলে আগুনকে এলোপাথারি মারতে থাকে। অসভ্য, নির্লজ্জ, এভাবে চেঁচিয়ে চেঁচিয়ে কেউ বলে? বাসায় মা বাবা আছে, কি ভাবে? তোমার লজ্জা নাই থাকতে পারে, আমার আছে। আরো শোনা, এত লজ্জা পেলে ফুলসজ্জা কি করে করবে? রাত্রির কানের পাশে ফিসফিস করে বলে। রাত্রি লজ্জায় লাল হয়ে যায়, হাতের কোনোই দিয়ে পেটে গুতা মারে। আউচ। বেশি ঢং করতে হবে না, চলো। কিন্তু যাবে কোথায় যে এত তাড়া দিয়ে আমাকে ডেকে আনলে? পাশে একটা পার্ক আছে, ওইখানে। ওকে, চলো। আগুন আর রাত্রি বেরিয়ে যায়। আলো ওদের পাশের পার্কে আয়েশাকে নিয়ে এসেছে। ও জানেই না কতগুলো চোখ ওর উপর নজর রাখছে। আয়েশাকে নিয়ে বিভিন্ন রাইডে উঠছে আর আয়েশা খিলখিল করে হাসছে। আলো দূর থেকে খেয়াল করলো একটা মেয়ে আর একটা ছেলে বসে আছে। মেয়েটাকে আলোর কেমন চেনা চেনা লাগলো। একটু কাছে গিয়ে দেখতে বুঝলো ওর রাত্রি। আলো খুশিতে দৌড়ে গিয়ে রাত্রিকে পেছন থেকে জড়িয়ে ধরলো। হঠাৎ ঘটনায় রাত্রি আর আগুন চমকে গেল। রাত্রি পিছনে ফিরে বড়সড় ঝটকা খায়। এখনো বিশ্বাস করতে পারছে না আলো ওর সামনে দাঁড়িয়ে, তার উপর কোলে একটা বাচ্চা। আলো? আলোর নাম শুনে আগুন অবাক হয়ে যায়, মনে মনে বলে, ও তাহলে এই আলো যার জন্য আদারের এত পাগলামি? আলো, তুই এত বছর পর, মানে কোথায়, কিভাবে? আর বেবি, মানে তুই বিয়ে কবে? কি বলবে বুঝতে পারছে না। থাম থাম, আমি সব বলছি। ও আমার বেবি না, বড় ভাইয়ার বেবি। রাত্রি এবার এলোপাথারি আলোকে মারতে থাকে। কুত্তি বেয়াদব, এত বছর কোথায় ছিলে? একবার বলে যাওয়ার প্রয়োজন মনে হলো না? বেয়াদব, তোকে আজ আমি মেরেই ফেলবো। রাত্রির এমন কাণ্ডে বেচারি আয়েশা কেঁদে দেয়। থাম বোন, তোর চক্করে আয়শু কেঁদে দিল। রাত্রি মারা থামিয়ে আয়েশাকে কোলে নেয়। নে, এবার বল, কোথায় ছিলি 4 বছর? কানাডা। কি? এরপর আলো রাত্রিকে সব খুলে বলে। সব শুনে রাত্রি আগুনের দিকে তাকায়। আগুন শান্ত দৃষ্টিতে ওদের দিকে দেখছে। রাত্রি মনে মনে ভাবে, যার থেকে পালানোর জন্য কানাডায় গিয়েছিলি সে তোর জীবনে আবার ফিরে আসবে? আলো বেবি।
এবার আলো আগুনের দিকে তাকায়, তারপর রাত্রিকে জিজ্ঞেস করে, হায় রে, এই হ্যান্ডসাম বয়টা কে? বিএফ? না, রাত্রির কথা শুনে আগুন অবাক হয়ে ওর দিকে তাকায়। আমার বিএফ না, আমার উড বি হাজবেন্ড। আগুন একটা স্বস্তির শ্বাস ফেলে আলো তো হা করে তাকিয়ে আছে। তুই সত্যি? মানে কিভাবে? লাভ না অ্যারেঞ্জ? লাভ। কি? কিভাবে, কবে, কি করে, কতদিন? থাম আমার মা, কানের পোকা তুলে দিচ্ছিস চিৎকার করে। এই রাত্রি আলোকে সব বলে, আধারের কথা গোপন করে যায়। সব শুনে আলো হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। আলো আগুনকে উদ্দেশ্য করে বলে, দুলাভাই এই পেটনিটাকে সবসময় ঝাড়ির উপরে রাখবেন, না হলে দেখবেন মাথায় উঠে নাচবে। এই রাত্রি আলোর দিকে কটমট চোখে তাকায়। আগুন হেসে হেসে বলে, অবশ্যই শালিকা। আচ্ছা আমি যাই, কাজ আছে। বাই, পরে কথা বলবো। বাই, সাবধানে যাস। আলো চলে গেলে রাত্রি আগুনকে জিজ্ঞেস করে, তুই কি আধার ভাইয়াকে বলে দিবি ওর কথা? তুমি কি চাও? আমি আধার ভাইয়ার চোখে ওর জন্য সত্যিকারের ভালোবাসা দেখেছি, পাগলামি দেখেছি, নেশা দেখেছি। আধার ভাইয়াকে বলে দেওয়া উচিত। আগুন নিঃশব্দে মুচকি হাসে। আদার জানে আলো বাংলাদেশে, তাও আমাদের আগে। মানে? তোমাকে ভাবতে হবে না, চলো সন্ধ্যা হয়ে আসছে। দেশে কবে আসবি? আজ। এত তাড়াতাড়ি? কখনো তো এত তাড়াতাড়ি আসিস না। কারণটা তোর অজানা না আগুন, আমার জীবনটা ওইখানে পড়ে আছে, আর কাল আলোর সাথে সামনাসামনি দেখা হওয়ার পালা। আর আধার একটা বাঁকা হাসি দেয়। দেখ, যা করবি কর, কিন্তু আলোককে খুব সফটলি হ্যান্ডেল করিস। তোকে আরেকটা কথা বলার ছিল, যা তোর বডিগার্ডটা তোকে বলেনি। কি কথা? আধার ভ্রুকুচকে জিজ্ঞেস করে। আগুন আধারকে কিছু বলে, যাতে আধারের মাথায় আগুন ধরে যায়। রাগে চোখ লাল হয়ে যায়। ফোন রাখ, পরে কথা বলছি। আধার কাউকে কল করে বলে, কিছু ছবি পাঠাচ্ছি, ছেলেগুলোকে আবার চাই। আর আলোর সাথে বডিগার্ড গুলোকে ফায়ার করে নতুন বডিগার্ড ফিট করো। আধার কল কেটে দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে এই রাগ কমানোর জন্য। এই রাতে আলো আর রাত্রি ফোনে কথা বলছিল। হঠাৎ করে আলো রাত্রিকে বলে, জানিস রাত্রি বেবি, আমি জব পেয়েছি। সত্যি? আরে এসি কোম্পানিতে। কোম্পানির নাম শুনে রাত্রির কাশি উঠে যায়। আলো ব্যস্ত হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে, তুই ঠিক আছিস তো? ও। এই রাত্রি কল কেটে নিজেই নিজেকে বলে। ওদিকে আলো কল কেটে নিজের ভাবনায় ডুব দেয়। কাল অফিসে জয়েনিং, কিন্তু চাকরি পাওয়াটা কেমন অদ্ভুত লাগলো। ইন্টারভিউ না দিয়ে দেশের টপ কোম্পানিতে এত বড় একটা পোস্টে কিভাবে সম্ভব? আচ্ছা, কোনো ঘাপলা নেই তো? মনটা কেমন খচখচ করছে, মনে হচ্ছে কাল কিছু তো হবে। যাই হোক, কাল দেখা যাবে, এখন ঘুমাই। আলো ঘুমিয়ে পড়লো। সকালে উঠে নামাজ পড়ে জগিং করতে বের হলো। আর সবচেয়ে অদ্ভুত বিষয় হলো, রাস্তায় একটা মানুষেরও দেখা নেই। আজ কেন মানুষ নেই কেন? কি জানি 4 বছরে কি সব চেঞ্জ হয়ে গেল নাকি বাবা। আলো এসব ভেবে নিজের জগিং এ মন দেয়। 1 ঘন্টা জগিং করার পর বাড়ি ফিরে যায়। আলো বাসায় ঢুকতেই রাস্তা খুলে দেওয়া হয়। আবার লোকজন চলাচল করতে শুরু করে। আধার কড়া নির্দেশ দিয়ে রেখেছে, আলো যতক্ষণ জগিং করবে ততক্ষণ রাস্তায় কোনো মানুষ থাকবে না। আলো চলে যাওয়ার পর সবাই চলাফেরা করবে। আধার সকালে বেডিতে ল্যান্ড করে এসেই বাড়ি যায়। আলতাফ সাহেব টেবিলে বসে ব্রেকফাস্ট করছিল। এমন সময় আধার বাড়ির ভেতর প্রবেশ করে এসেই আলতাফ সাহেবকে জড়িয়ে ধরে খুশি হয়ে হাসতে থাকে। সবাই আধারকে দেখে অবাক। আলতাফ চৌধুরী তার চোখে বিশ্বাস করতে পারছে না। আধারের বাবা মা মারা যাওয়ার পর থেকে আধারকে হাসতে দেখেনি, আর সেই ছেলে আজ প্রাণ খুলে হাসছে। আধারের হাসির আওয়াজে বাড়ির প্রতিটি ইট পাথরে প্রাণ ফিরে এসেছে। আলতাফ চৌধুরীর চোখের কোণে পানি চিকচিক করেছে। কি এমন কারণ যার কারণে আধারের মুখে এত হাসি? কি হয়েছে দাদু ভাই? দাদু, দাদু, আমি জিতেছি। আমার ভালোবাসা জিতেছে। বলেছিলাম না, আমি ওকে সত্যি ভালোবেসে থাকলে ও আমার কাছে ফিরে আসবেই। ও এসেছে দাদু। আমার আলো তার আধারের জীবনে ফিরে এসেছে, আর ওকে দূরে যেতে দেব না আমি। আর না,
আধার রুমে চলে যায়। আলতাফ চৌধুরীর চোখে পানি এসে যায়। উনি প্রথমে আধারের জন্য চিন্তা করছিলেন, কিন্তু এখন আর চিন্তা নেই। উনি বুঝতে পারছেন আলোই একমাত্র আধারের ভালো থাকার ঔষধ। আধার রুমে এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়ে। সারা রাত জার্নি করে একটু ক্লান্ত, 11টায় অফিস যাবে, তাই একটু রেস্ট নিয়ে নিচ্ছে। মা তাড়াতাড়ি খাবার দাও, 10টায় অফিসে থাকতে হবে। আলো হাতে ঘড়ি পড়তে পড়তে নিচে নামতে নামতে বলল। নিচে নেমে দেখে সবাই ওর দিকে হাঁ করে তাকিয়ে আছে। কি হলো, এভাবে তাকিয়ে কেন আছে? আমার ননদিকে তো আজ বেশ সুন্দর লাগছে। থ্যাংক ইউ ভাবি। কি যে বলো না ভাবি, পুরো পেতনি লাগছে। সাফুর বাচ্চা ভালো হচ্ছে না, কিন্তু আমি অভিশাপ দিচ্ছি, তোর বউ দেখতে পেতনির মতো হবে। সামনে থেকে দাঁত থাকবে না। ফুলসজ্জার রাতেই তুই তাকে দেখে ভয়ে অজ্ঞান হয়ে যাবি, দেখে নিস। আলুর বস্তা, তোর স্বামী একজন সাইকো হবে, দেখে নিস। এটা আমার অভিশাপ। কি হচ্ছে সাফওয়ান? আমার এখানে আসি, কথাবার্তা খেয়াল রাখো। তুমি শুধু আমার দোষ দেখছো, ওরটা দেখছো না। চুপচাপ খাবার খাও, আর ভালো তুমি সাফওয়ানের সাথে যাবে। গম্ভীর করে বলে। ওকে চাচু। সবাই চুপচাপ খাবার খাওয়াই মন দেয়। আলো আজ একটা লাইট কালারের ক্রিম রঙের লং ড্রেস, মাথায় হিজাব, ঠোঁটে বেবি পিঙ্ক লিপস্টিক, হাতে ঘড়ি, নজর কারা সুন্দর লাগছে ওকে। খাওয়া শেষে আলো বাইরে ওয়েট করে। সাফওয়ান বাইক নিয়ে আসে। এত লেট লাগে, আমি কতক্ষণ ওয়েট করছি। আলো কপট রাগ দেখিয়ে বলে, থাম, আমারও কাজ আছে, তাড়াতাড়ি ওঠ। আলো বাইকে উঠে পড়ে। এটা একজন গার্ড ছবি তুলে আধারকে পাঠিয়ে দেয়। সাফওয়ান আলোকে নিয়ে চলে যায়। আধার 10টায় ঘুম থেকে উঠে ফোন হাতে নিয়ে দেখে গার্ডদের থেকে মেসেজ এসেছে। মেসেজের ছবি দেখে মেজাজ বিগড়ে যায়। তারপর ভালোভাবে জুম করে দেখে শান্ত হয়। এক মুহূর্তের জন্য মেজাজটাই বিগড়ে গেছিল। ভালো হলো জুম করে দেখলাম এটা তো ওর ভাই। খালি খালি আমার জান পাখিটা কষ্ট পেত। আধার ফ্রেশ হয়ে এসে অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে নেয়। আধার কফি রঙের স্যুট, ভিতরে সাদা শার্ট, হাতে ব্র্যান্ডেড ওয়াচ, চুলগুলো একপাশে স্পাইক করা। চকলেট বয় লাগছে ওকে। সাথে ওর বাদামি চোখ তো আছেই, যা ওর সৌন্দর্য আরো ফুটিয়ে তুলেছে। আধার গাড়িতে উঠে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আমি আসছি জান পাখি। আলো অনেক আগে অফিসে চলে এসেছে। আধার আগে থেকে হাসানকে বলে দিয়েছিল আলোর কোনো সমস্যা হলে ওকে আর খুঁজে পাওয়া যাবে না। সেই ভয়ে হাসান সকাল 8টা থেকে এসে বসে আছে আলোর জন্য। আলো আসার পর ওকে ওর কেবিনে দিয়ে আসে, কারোর সাথে কোনো পরিচয় করার সুযোগও দেয়নি। আধারের গাড়ি অফিসের সামনে এসে দাঁড়ায়। গার্ডরা এসে গাড়ির দরজা খুলে দিতেই আধার নেমে অফিসের ভিতরে চলে যায়। নিচের কেবিনে ঢুকে হাসানকে ডাকে। হাসান, হাসান। আধারের ডাক শুনে হাসান দৌড়ে চলে আসে। মিস আলোকে আমার কেবিনে পাঠিয়ে দাও, আর যে কাজগুলো রেডি করতে বলেছিলাম ওগুলো রেডি তো? আমাকে দিয়ে যান, আর মিস আলোকে আমার রুমে পাঠিয়ে দাও। হাসান রুম থেকে বেরিয়ে যায়। আলো রুমে বসে বসে পুরো রুমটা দেখছিল। খুব সুন্দর করে রুমটা সাজানো, বেশ আকর্ষণীয়। আলোর বেশ পছন্দ হয়েছে রুমটা। আলো বসে বসে পেপার ওয়েট নিয়ে খেলছিল। তখনই হাসান রুমে আসে। আমি আপনাকে কতবার বলবো হাসান ভাই, আমাকে ম্যাম বলবেন না, আলো বলে ডাকবেন। হাসান শুধু একটা হাসি দেয়। আলো রুম থেকে বেরিয়ে আধারের রুমের উদ্দেশ্যে যায়। দরজায় নক করার আগেই দরজা খুলে যায়। যা দেখে আলো প্রথমে একটু থতমত খেয়ে যায়, তারপর নিজেকে সামলে ভিতরে যায়। আধার পিছনে ঘুরে বসে আছে বিধায় আলো ওর মুখটা দেখতে পাচ্ছে না। মিস তাসলিমা ইসলাম আলো, তাই তো? ইয়েস স্যার। ভদ্রতা শেখেননি? ভেতরে আসতে গেলে দরজায় নক করে আসতে হয়, তা জানেন না? সরি স্যার। নিচু স্বরে বলে। গিয়ে আবার নক করে ঢুকুন। ইয়েস স্যার। দাঁতে দাঁত চেপে বলে। আলো আবার বাইরে গিয়ে দরজায় নক করে। মে আই কাম ইন স্যার? কেউ রেসপন্স করে না। আলো আবার নক করে। মে আই কাম ইন স্যার? আলোর এবার মেজাজটাই বিগড়ে যায়। বিড়বিড় করে বলে, অসহ্য লোক তো, এত ডাকছি কানে শোনে না নাকি? হ্যাঁ, 1 মিনিট। আল্লাহ, এই আবার বয়রা না তো, তাহলে কি হবে? ধুর। আলো এবার জোরে ডাক দেয়। মে আই কাম ইন স্যার? এবার ভেতর থেকে ডাক আসে। আলো ভেতরে চলে যায়। এখনো আধার একভাবে বসে আছে। আচ্ছা, এভাবে মুখ ঘুরিয়ে বসে
কেন আছে? লজ্জা পাচ্ছে নাকি? আলো মনে মনে ভাবছিল, তখন আধার বলে ওঠে। ছেলেদের লজ্জা থাকে না মিস আলো। আধারের কথা শুনে আলো চমকে যায়। আরে আমি তো মনে মনে বলেছিলাম, তাহলে উনি বুঝতে পারলেন কিভাবে? কি ভাবছেন মিস আলো? না না না, কিছু না। আপনার সামনে একটা ফাইল রাখা আছে, ওটাতে সাইন করে দিন। কিসের ফাইল এটা? বেশি কিছু না, আপনি যে এই কোম্পানিতে জব করছেন, জয়েন করছেন, তার ব্যাপারে কিছু অফিসিয়াল ডকুমেন্টস। ও, আমি একবার পড়ে নি। কেন, আমাদের উপর বিশ্বাস নেই? বিশ্বাস না থাকলে চাকরিটা নিতাম না। কোনো কিছুতে সাইন করার আগে তা চেক করে নেওয়া ভালো। ওকে, চেক করে নেন। আলো কিছু পেয়ে চেক করে দেখে সব অফিসিয়াল কাগজ। মনে মনে বলে, ধুর, সবাই তো অফিসিয়াল কাগজপত্র। আলো সব কাগজগুলোতে সাইন করে দেয়। নিন, হয়ে গেছে স্যার। আলোর কথা শুনে আধারের মুখে হাসি ফুটে ওঠে। মনে মনে বলে, জান পাখি, তুমি আমার জালে ফেসে গেছো, এবার আর পালাতে পারবে না। স্যার, আমি তাহলে আসি? দাঁড়ান মিস আলো, আপনার বসের মুখটা দেখবেন না? আলো সেদিকে ভ্রুকুচকে তাকিয়ে থাকে। আধার ওর মেস চেয়ারটা ঘুরিয়ে সামনে আনে। আলোর সামনে আধারের চেহারা স্পষ্ট হয়ে আসে। আলোর ভ্রু কুচকে যায়। কোথায় যেন দেখেছে, কিন্তু কিছুতেই মনে পড়ছে না। আধার চেয়ার ছেড়ে আলোর কানের কাছে এসে বলে, কি হলো? কোথায় যেন দেখেছো আমাকে, তাই না? মনে পড়ছে না? এত শীতল কণ্ঠে কথাটা বলে সে আলো পুরো শরীরে শিহরণ বয়ে যায়। তার সাথে আধার আলোর এত কাছে যে ওর শ্বাস ভারী হয়ে আসছে। আলো একটা শুকনো ঢোক গিলে আধার আবার বলে, আমাকে ভুলে গেলে জান পাখি? এই চানপাকি কথাটাই যথেষ্ট আলোর ভিতর পর্যন্ত কাঁপিয়ে দেওয়ার জন্য। আধার পকেটে হাত ঢুকিয়ে আলোর কাছ থেকে সরে আসে। আলোর শুরু থেকে সব মনে পড়ে যায়। আলো ভয়ার্থ চোখে আধারের দিকে তাকায়। কাঁপা কাঁপা গলায় বলে, আধার। যাক, চিনলে তাহলে? তার মানে আপনি এই কোম্পানির মালিক? আমি এই কোম্পানিতে জব করব না, আমি আজই রিজাইন দিব। রেগে বলেই আলো দরজার কাছে যায়। দরজা ধাক্কা দেয়, কিন্তু দরজা খুলছে না। বারবার ধাক্কা দিচ্ছে, কিন্তু কিছুতেই খুলছে না। আধার টেবিলের সাথে হেলান দিয়ে বুকে হাত দিয়ে আলোর কাণ্ড দেখছে। আলো বারবার প্রচেষ্টা করে, যখন ব্যর্থ তখন করুণ চোখে আধারের দিকে তাকায়। আধার বাঁকা হাসি দিয়ে আলোর দিকে তাকিয়ে আছে। আলো কাঁদো কাঁদো গলায় বলে, কি চাই আপনার? তোমাকে চাই জান পাখি। পাবেন না, আমি আজই রিজাইন দিব। করব না আমি জব এখানে। আধার এবার আলোর কাছে এসে ওকে হ্যাচকা টান দিয়ে দেওয়ালের সাথে মিশিয়ে নেয়। আলো ভয়ে চোখ বন্ধ করে আছে। আধারের গরম আর ভারী নিঃশ্বাস আলোর মুখে আছড়ে পড়ছে। আলো চোখ মুখ নিচু করে খিচে বন্ধ করে আছে। আধার আলোর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আধার আলোর মুখ হালকা করে ফু দিতে থাকে। আলো এতে কেঁপে ওঠে। আধার আলোর থেকে সরে আসে। আলো এতে যেন ধরাতে প্রাণ ফিরে এলো। আধার টেবিল থেকে আলোর সাইন করা ফাইলটা নিয়ে এসে আলোর দিকে তাকিয়ে বলে, কিছুতে সাইন করার আগে শুধু 2 পৃষ্ঠা পড়লে হয় না জান পাখি, পুরোটা পড়তে হয়। আলো আধারের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থাকে। আধার আলোর দিকে ফাইলটা এগিয়ে দেয়। আলো তাড়াতাড়ি পুরো ফাইলটা পড়া শুরু করে। পুরো ফাইলটা পড়ে আলোর হাত থেকে ফাইলটা নিচে পড়ে যায়। আলো মেঝেতে বসে পড়ে। আধার আলোর সামনে এসে হাঁটু গেড়ে বসে বলে, কি হলো, শক লাগলো? কি আছে ফাইলে? ওকে, আমি বলে দিচ্ছি কি আছে। প্রথমে যাতে তুমি সাইন করেছো সেখানে লেখা আছে তুমি কোম্পানি থেকে 5 কোটি টাকা লোন নিয়েছো। যতদিন না লোন শোধ হয় না তুমি এই কাজ ছাড়তে পারবে আর না অন্য কোথাও জয়েন করতে পারবে। তারপরের কাগজ দেখে সবাই এটাই বুঝবে তুমি আমার বিবাহিত স্ত্রী, আমাদের রেজিস্ট্রি হয়েছে, আর তুমি স্বইচ্ছায় আমাকে বিয়ে করেছো। আলো আধারের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। চোখ থেকে নোনা জল গড়িয়ে পড়ছে। আধার চোখের পানি মুছে দিয়ে বলে, নো জান পাখি, একদম কাঁদবে না। তোমার কান্না আমার বুকে তীরের মতো এসে লাগে। আজ থেকে তুমি আমার আর আমি তোমার। আমি মানি না এই বিয়ে, আমি মানি না। আপনি চিটিং করে আমাকে দিয়ে সই করিয়েছেন। আমি থাকবো না আপনার কাছে, চলে যাব। চেঁচিয়ে বলল। আলোর কথা শুনে আধারের চোখ রক্ত বর্ণ ধারণ করে। আধার আলোর চুলের মুঠি ধরে নিজের কাছে নিয়ে এসে দাঁতে দাঁত চেপে বলে, ভুলেও এই ভুল করার চেষ্টা করো না।
একবার তুমি পালাতে পেরেছো দেখে এটা ভেবো না বারবার পারবে। নূবজান, তুমি যাতে আর না পালাতে পারো তার জন্য এত ব্যবস্থা। যাও জান পাখি, নিজের রুমে যাও। আজ থেকে তোমার পায়ে আধার নামের শিকল বেঁধে গেল। যাও। আধারের বলতে দেরি আলোর উঠে দৌড়ে বেরিয়ে যেতে দেরি হয়নি। আধার আলোর যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। আলো দৌড়ে এসে নিচের রুমের দরজা দিয়ে দরজার সাথে বসে কাঁদতে থাকে। কি পাপ করেছিলাম আল্লাহ? কি এমন পাপ করেছিলাম যে তার জন্য এমন শাস্তি দিচ্ছ আমাকে? যার থেকে বাঁচতে নিজের পরিবার দেশ ছেড়ে 4 বছর বিদেশের মাটিতে পড়েছিলাম, আজ সেই আমার সামনে, তার সাথে আমার ভবিষ্যৎ জুড়ে গেল। আজ সেই লোকটা আমার স্বামী। আলো কাঁদতে থাকে। আলোর কান্না দেখে অন্য একজনের চোখেরও পানি ঝরছে। কাঁদো জান পাখি, কাঁদো। 4টা বছর আমি তোমাকে কাছে না পেয়ে যেমন কেঁদেছি, তুমিও তেমন কাঁদো। এটা তো শুরু। তুমি আমার বন্দী হয়ে থাকবে। আমার অনুমতি ছাড়া এক পাও বাড়াতে পারবে না। ভালোবাসি জান পাখি, বড্ড বেশি ভালোবাসি। দরজায় কেউ নক করলে আধার স্ক্রিনটা অফ করে দেয়। আচ্ছা, বলছি কি, মেয়েটার এবার বিয়ে দিতেই হবে। এটা তুমি ঠিক বলছো। আমার এক বন্ধুর ছেলে আছে, খুব ভালো, একটা ভালো কোম্পানিতে জব করে। ওদের আলোর ছবি পাঠিয়ে দেখি। তাই করো। যুবতী মেয়ে এভাবে ঘরে রাখা বাইরের কুনজর পড়ে। কিন্তু বিয়ে তো দিতেই হবে। তাহলে এখন কি সমস্যা? হ্যাঁ, তবে সেটা অবশ্যই আলো মামুনের ইচ্ছেতেই হবে। উপর থেকে আয়েশার কান্নার আওয়াজ ভেসে এলে সুবি উপরে চলে যায়। সবাই একসাথে বসে আলোর বিয়ের ব্যাপারে আলোচনা করছিল, কিন্তু তারা তো জানে না আলোর বিয়ে অলরেডি হয়ে গেছে। অফিস টাইম শেষে আলো বেরিয়ে যাচ্ছিল, দম আটকে আসছিল ওর। যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বের হতে হবে। আলো যাচ্ছিল এমন সময় পেছন থেকে আধার ডাক দেয়। জান পাখি। আধারের ডাক শুনে আলো থমকে যায়, যেন চেয়েও এক পা বাড়াতে পারছে না ও। কোথায় যাচ্ছ? স্যার, অফিস টাইম শেষ, তাই বাড়ি যাচ্ছি। চলো আমি বাড়ি ছেড়ে দিয়ে আসি। না, আমি একা যেতে পারবো। বলেই একা একা চলে যাচ্ছিল, তখনই আধার আলোকে এক টানে বুকের উপর এনে ফেলে আর গম্ভীর গলায় বলে, আমি তোমাকে জিজ্ঞেস করিনি, হুকুম করেছি। ছাড়ুন বলছি, ছাড়ুন আমাকে, আমি একা চলে যেতে পারবো। আলো আধারের হাত থেকে ছটফট করছিল, কিন্তু আধারের হাতের বাহু বন্ধন থেকে আলো যে মুক্ত হতে পারবে না সেটা জেনেও আলো মিথ্যা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিল। আধার আলোর অবস্থা দেখে বাঁকা হাসে। আধার আরো শক্ত করে ধরে, আলোকে নিজের কাছে নিয়ে আসে, মুখের উপর ফু দিয়ে বলে, বোকা পাখি, তুমি আসলেই বোকা। তুমি জানো তুমি পারবে না আমার থেকে নিজেকে ছাড়াতে, তাও চেষ্টা করছো কেন জান পাখি, কেন? আধার আর কোনো কথা না বলে আলোকে কাঁধে তুলে হাঁটা ধরে। অফিসে তখন খুব অল্প কিছু স্টাফ ছিল, তারা সবাই হাঁ করে তাকিয়ে আছে। আলো লজ্জায় কোথায় মুখ লুকাবে তা ও কিছু পাচ্ছে না। কাল কি করে সবার সামনে আসবে সেটাই ভেবে পাচ্ছে না ও। আধার আলোকে নিয়ে গাড়িতে বসিয়ে দেয়, তারপর নিজেও বসে পড়ে। আলো আধারের থেকে অনেকটা দূরত্ব নিয়ে বসেছে। আধারের সেটা সহ্য হলো না, আধার আলোর কোমরের টান দিয়ে নিচের বুকের উপর ফেলে। আলো আধারের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আধার আলোর গলায় মুখ ডুবিয়ে দেয়। আলো পুরো ফ্রিজ হয়ে যায়, রাগ, ভয়, লজ্জা সব মিলিয়ে এক নতুন অনুভূতি হচ্ছে আলোর। সামনে ড্রাইভার বসে আছে আর আধার আলো হঠাৎ পেটে খুব ব্যথা করছে। আধার খুব শক্ত করে আলোর পেট চেপে ধরে আছে। আলোর প্রচন্ড ব্যথা লাগছে। আলো আধারের হাত ওর পেট থেকে সরানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। আধার আরো শক্ত করে আলোর পেট চেপে ধরেছে। আধারের হাতের চাপ আলোর পেটে পড়ে গেছে। আধার যত আলোর মধ্যে হারিয়ে যাচ্ছে, গালে নোনা পানি পড়তেই আধারের জ্ঞান ফিরে উপরে তাকিয়ে দেখে আলো কাঁদছে। আধারের বুঝতে বাকি রইল না আলোর চোখে পানি। কেন আধার তাড়াতাড়ি আলোর পেট থেকে হাত সরিয়ে নেয়। আলোকে কাঁদতে দেখে আধার কাঁদো কাঁদো গলায় বলে, সরি জান পাখি, সরি, আমি ইচ্ছে করে করিনি, প্লিজ ক্ষমা করে দাও। আলো আধারের কান্না দেখে নিজের কান্না ভুলে যায়, মনে মনে বলে, ইস, বাচ্চাদের মতো কাঁদছে,
পুরো কিউট বয় লাগছে, আর যখন সজ্ঞানে থাকে তখন কি রাগী বদমেজাজি থাকে। পেটে কিছুর ছোঁয়া পেতেই আলো কল্পনার জগৎ থেকে বেরিয়ে আসে। নিচের দিকে তাকিয়ে দেখে আধার আলোর পেটে কিস করছে। আলোর পুরো শরীরে কারেন্ট খেলে যায়। আলো যেন পুরো ফ্রিজ হয়ে গেছে, কি বলবে সেটাই খুঁজে পাচ্ছে না। এর মধ্যে আধারের গাড়ি এসে আলোর বাড়ির সামনে থেকে গাড়ির ব্রেকে দুজনের ধ্যান ভাঙে। আলো তাড়াতাড়ি গাড়ি থেকে বের হতে গেলে আধার আলোকে টেনে নিজের কাছে নিয়ে আসে। আলোর কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে বলে, গো জান পাখি গো। আলো দৌড়ে বাড়ির ভেতরে চলে যায়। আধার ওর দিকে তাকিয়ে বাঁকা হাসে। তারপর ড্রাইভারকে বাড়ি যেতে বলে। আলোর বাড়ির সবাই ড্রয়িং রুমে বসে গল্প করছিল। এমন সময় আলো আসে। কি হলো, তোর পিছনে কি কুকুর তাড়া করছে? কুকুর না, রাক্ষস তাড়া করেছে। সবার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে উপরে চলে যায়। সবাই ওর যাওয়ার দিকে তাকিয়ে থাকে। আলোর চিৎকার শুনে সবাই ওর কাছে দৌড়ে যায়। কি হয়েছে আলো, চিৎকার কেন করলি? এসব কি? আমার রুমে কি চোর ঢুকেছিল? সব উল্টোপাল্টা কেন হয়ে আছে? চিৎকার করে বলে, আরে ইলেকট্রিসিটির লোক এসেছিল, কি সমস্যা আছে তাই, অনেকদিন বন্ধ ছিল বাড়ি তাই বলে আমার রুমে কেন জানি না। সবাই ভিতরে চলে গেল। আলো রুমে এসে ধরাম করে দরজা বন্ধ করে দিল। রুমের মধ্যেখানে দাঁড়িয়ে রাগে ফসফস করতে করতে বলে, সব আপদ আমার উপর কেন এসে পড়ে? অফিসে এই সাইকোটা আমার জীবনে ঝড় নিয়ে এলো, আর এখন এই ঘর যত সব। আধার চৌধুরী কাল থেকে আমার লাইফ যদি আমি আধার চৌধুরী তোমার লাইফ যদি আমি কাল থেকে হেল্প না করেছি, তো আমিও আলো না। এমন কাজ করব যে তুমি বাধ্য হবে আমাকে অফিস থেকে আর তোমার জীবন থেকে বের করে দিতে। আলো আধারকে বকতে বকতে ঘর গোছাতে লাগলো। আলো জানতেও পারলো না আলোকে কেউ তার রুমে বসে দেখছে। চেষ্টা করে দেখো জান পাখি, আমার থেকে দূরে যেতে পারো কিনা। আমি রেডি তোমার কাজ দেখার জন্য, তবে তুমি এই আধার চৌধুরীর হাত থেকে মুক্তি পাবে না। আলো খেয়ে এসে শুয়ে পড়ে। আজ মনটাও ভালো নেই, কারোর সাথে তেমন কথা বলেনি। আধারের কথাটাও লুকিয়ে গেছে সবার থেকে। আলো চায় না ওর জন্য ওর পরিবার আবার কোনো ঝামেলা সহ্য করুক। চেয়ারে কয়েকটা ছেলেকে বেঁধে রাখা হয়েছে। তাদের অপরাধ, তারা আধার চৌধুরীর জান পাখির দিকে বাজে দৃষ্টিতে তাকিয়েছে। ছেলেগুলোকে মারতে মারতে আধ মরা করে ফেলেছে। সামনে আধার আর আগুন বসা। আগুন? কোন ছেলেটা আলোকে নিয়ে বাজে কথা বলেছিল? হলুদ গেঞ্জিওয়ালা। আধার হাতে একটা হকি স্টিক নিয়ে ছেলেটাকে মাটিতে ফেলে ইচ্ছে মতো মারতে থাকে। ছেলেটার অবস্থা খারাপ, আর একটু মারলেই মরে যাবে, কিন্তু আধার তো তাকে এমন মৃত্যু দিবে না। আধারের আদেশ পেয়ে হাসান একটা বালতিতে করে লাল পানি নিয়ে আসে, কিন্তু আসল বিষয় হলো পানিটা ফুটন্ত লাভার মতো গরম ছিল। তার উপর তাতে লাল মানে মরিচের গুঁড়ো মেশানো হয়েছে। 10 প্যাকেট মরিচের গুঁড়ো। আধার ছেলেটাকে টানতে টানতে বালতির কাছে এনে ওর মাথা বালতিতে চেপে ধরে। ছেলেটা ছটফট করতে থাকে, কিন্তু তাতে লাভ কি? আধার ততক্ষণ ছাড়বে না যতক্ষণ না ছেলেটার দেহ থেকে প্রাণ বেরিয়ে যায়। আগুন বসে বসে গেমস খেলছে, আর হাসান প্যাডে কালকের প্ল্যানিং দেখছে। ওদের কাছে সব নর্মাল। ছেলেটা গলা কাটা মুরগির মতো ছটফট করতে করতে প্রাণ ত্যাগ করে। অদ্ভুত বিষয় হলো পুরো ঘটনায় আধার কোনো কথাই বলেনি, চুপচাপ কাজ করে গেছে। ছেলেটা ছটফট করে ছেড়ে দিলে তখন আধার ওকে ছেড়ে দেয়। ছেলেগুলোর মধ্যে একজন ছেলে এমন ঠান্ডা মাথায় খুন করতে দেখে হার্ট অ্যাটাক করেছে, আর একজন রীতিমতো পাগলামি করা শুরু করেছে। আধার হাসানের দিকে তাকায়, আর হাসান আধারকে আশ্বস্ত করে। আধার আর আগুন চলে যায়, আর হাসান তার কাজে লেগে পড়ে। সকালে আলো একটু লেটে ওঠে। কাল সারাদিন ক্লান্তির জন্য দেরিতে ঘুম ভাঙে। ওয়াশরুম থেকে বেরিয়ে ফ্রেশ হয়ে আসে। সাথে সাথে ফোনে একটা মেসেজ ঢোকে। আলো ফোন চেক করে দেখে আধারের মেসেজ। তাড়াতাড়ি অফিসে আসবে, হাতে 30 মিনিট টাইম। লেট করলে শাস্তি পেতে হবে। নিচে ড্রাইভার ওয়েট করছে।
আলোকে আর পাইকে 5 মিনিটে রেডি হয়ে তাড়াতাড়ি নিচে নামে। সবাই ব্রেকফাস্ট টেবিলে বসেছিল। আলো ঝড়ের গতিতে নেমে একটা পরোটা দিয়ে ডিম মুড়িয়ে নিয়ে আর 1 গ্লাস জুস খেয়ে দৌড়ে সবাই ওর দিকে হতভম্ব হয়ে তাকিয়ে আছে। আলো গাড়িতে বসে ব্রেকফাস্ট করে নেয়। 30 মিনিটের আগে আলো অফিস চলে আসে। কেবিনে ব্যাগটা রেখে আধারের কেবিনে দৌড় দেয়। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। আলো ভেতরে ঢুকে জিজ্ঞেস করে, আমাকে কেন ডেকেছেন? কফি খাওয়ার জন্য। কি? আমি কি আপনার চাকর লাগি? না, তুমি তো আমার বউ। আলো কিছু বলতে যাবে তার আগে আধারের ধমকে চুপ করে যায় আর সুরসুর করে কফি বানাতে কিচেনে চলে যায়। কফি খাবে? আজ এমন কফি খাওয়াবো যে জীবনে আর কফি খেতে চাইবে না। আলো বাঁকা হাসি দিয়ে কফির মগটা হাতে নিয়ে আধারের রুমের দিকে যায়। আলো কি আর জানলো ওর সমস্ত কর্মকাণ্ড আধারের নখদর্পণে। এমন সব গল্প পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনি পান।